এমপির মাল অন্তরক হবে না, নিলামে বিক্রি হবে না, পিসিতে যাবে না, যে ভোগডাঙ্গা বড় ইউনিয়নে এমপির বরাদ্দ কি কি আছে লিস্ট করে করে জায়গায় পৌঁছিয়ে দেওয়া হবে। বলা হবে এই মসজিদের কাজে, এই মন্দিরের কাজে, এই রাস্তার কাজে 1 টাকা এমপি নেয় নাই, এমপির লোকেরা নেয় নাই। সুতরাং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এই জায়গায় 1 টাকায় হাত দিতে পারবে না, আমাদের নেতা কর্মীরাও খাবে না। এইভাবে শতভাগের শতভাগ কাজ হবে। আশেপাশে অনেক হিন্দু ভাইয়েরাও এসেছেন, পাশে হিন্দুরা আছেন। শরিয়া আইন হিন্দু মুসলমান সবার জন্য কোনো অসুবিধার কারণ না। ভারতীয় উপমহাদেশ মুসলমানেরা 800 বছর শাসন করছে, হিন্দুরা তখন সংখ্যায় বেশি। বাট ইসলামের শাসন দেখে, শরিয়ার শাসন দেখে হিন্দুরা বলেছে খাজা মঈনুদ্দিন চিশতি, আংতা সুলতানুল হিন্দ, আপনি হিন্দুস্তানের রাজা। বাদশাহ আলমগীরের কথা শুনেছেন, টুপি সেলাই করে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন, 50 বছর শাসন করেছেন। ভোটের সময় আসলে হিন্দুরা বলেছে আপনার মতো বাদশাহ থাকলে, শরিয়া আইন কোরআনের আইন এত সুন্দর হলে আমাদের কোনো হিন্দু রাজার দরকার নাই। 800 বছর শাসন করার পরেও দিল্লি আজও মুসলমানেরা কম, হিন্দুরা বেশি। এটা হলো ইসলাম। চরমনার একটা ইউনিয়ন, চরমনার পিসাবুজরের ছোট ভাই চেয়ারম্যান 25-26 বছর ধরে তারা আছে। আর চরমনা ইউনিয়নে হিন্দুদের সংখ্যা বেশি। আমি গ্রামগঞ্জে ঢুকছিলাম, হিন্দু বাবাজিদের সাথে কথা বলছি, তারা বলছে এই চেয়ারম্যান কোনোদিন এদের ভাইদেরকে কেউ সরাইতে পারবে না। আমাদের ভাতার টাকা লাগে না, ছবি তোলার টাকা লাগে না, আইডি ফটোকপি করার কোনো টাকা লাগে না। আমাদের বাড়িতে খাবার না থাকলে, 1 দিনের খাবার না থাকলে 1 মাসের খাবার পৌঁছে। আমাদের চিকিৎসা সুবিধা হয়, অ্যাম্বুলেন্স খাড়া করা থাকে, মাতৃত্বকালীন সুবিধা দেওয়ার জন্য প্রতিটা বাড়ি বাড়ি তারা খবর নেয় আমাদের কোন গরজ পড়ছে। এটার নাম হলো শরিয়া। শরিয়ার পক্ষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবে, সবার জন্য ইনশাআল্লাহ উপকার হবে। কোনো অমুসলমানের বাড়িতে কোনো আঘাত হবে না, কোনো অমুসলমানের এই রকমের পূজা মণ্ডপে কেউ আঘাত করতে পারবে না। ধর্ম স্বাধীনভাবে প্রতিপালনের গ্যারান্টি আমাদের ইসলাম দিয়েছে। সে কারণে সামনের 12 তারিখের নির্বাচনে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য আমরা হাত পাখার ভোট চাই। 12 তারিখ সারাদিন হাত পাখায় ভোট দিন। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ ইনশাআল্লাহ।